হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়া বলতেছে চিতই পিঠা খাবো। তা আমি আবার গতদিন চাল ধুয়ে ভাঙিয়ে এনে রেখেছিলাম ফ্রিজে, যেহেতু গুঁড়ি ছিল তাই কয়েকটা চিতই পিঠা বানিয়ে দিলাম। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। হঠাৎ করে বানানোর পরও এতটা ভালো হবে আশা করিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর কয়েকটা চাপটি পিঠা বানানোর ট্রাই করেছিলাম, ওই রকম পুরোপুরি হয়নি, যাক যেরকমই হয়েছে সকালের নাস্তাটা হয়েছে আর কি। মায়ের হাতের খাবার বলে কথা। ছোট ছেলে বাসায় এসেছে, মাদ্রাসা থেকে ছুটি দিয়েছে, আজকে শবে বরাত, তাই এসে আমার ছেলে মায়ের হাতের পিঠা খেয়ে তো অনেক খুশি। শুধু খুশি না, মহা খুশি, বলতেছে অনেক মজা হয়েছে। যাক, কলিজাটা ঠান্ডা হয়ে গেল ছেলের এই কথা শুনে। নাস্তা খাওয়া শেষ করে আমি আজকে ডাইনিং রুমটা একটু গুছাবো। প্রত্যেক দিন একটা একটা রুম করে আমি নিজের মনের মতো করে গুছানোর চেষ্টা করতেছি। অনেক দিন পর যেহেতু এসেছি, আপনাদের মাঝে তো শেয়ার করলাম যে আমি অনেক দিন বাসায় ছিলাম না, তাই বাসার বেহাল অবস্থা। তো ডাইনিং রুমটা ভাবছি যে আজকে নিজের হাতে একটু গুছাবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে, প্লাস কেউ এসে যদি বলে যে না পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি, আপনি কথাটা শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি ফার্স্টে টেবিলে একটা নতুন কাভার দিয়ে নিলাম, তারপর ওপরে রানার একটা দিয়েছি। রানারটা দেখলাম যে টেবিলের কাপড়ের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, মানাচ্ছিল না একদম, তারপরেও আর উঠাইনি। ভাবলাম নেক্সট সপ্তাহে আবার চেঞ্জ করে ফেলবো। তো একে একে সব কিছু গুছাতে গুছাতে আমার প্রায় বেলা 12টা বেজে গেল। তারপরও আমি রান্নাঘরে আজকে ঢুকতে পারিনি। দুপুরের রান্না কখন বসাবো অনেক টেনশনে আছি। দিন যে বাজারগুলো এনেছিলাম ওগুলো গুছানো হয়নি, আমি সব কিছু একসাথে বড় কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। তাই আজকে সব কিছু আমি বয়মের মধ্যে নিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে দেব। এখানে রাখলে দেখা যায় চোখের সামনে থাকে, প্রত্যেকেই যার যার সময় মতো দু একটা করে খেতে পারে। ক্যাবিনেটের ভিতরে বা ফ্রিজের ভিতরে রাখলে হয় কি, বাচ্চারা বা আপনাদের ভাইয়া বিশেষ করে চোখের সামনে না থাকলে কোনো জিনিসই ধরে খেতে পারে না, নিজের হাতে নিয়ে প্রত্যেকের হাতে দিয়ে দিতে হয়। তাই আমি ডাইনিং টেবিলেই বেশিরভাগ রাখার চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। এগুলো সামনে থাকলে সবার চোখে পড়বে, তারপর খাওয়াও হবে। কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিল গুছানো কমপ্লিট হয়ে গেল। তো এই তো আমার পুরো ডাইনিং টেবিলের লুক। ঘর গুছানো কমপ্লিট হলে আমার কাছে মনে হয় যেন মাথার অনেকটা বোঝা কমে গেল। ঘর গুছানোটা আমার কাছে এতটা কষ্টের মনে হয়, আর যতক্ষণ না ঘর গুছানো শেষ হয় আমি অন্য কাজে কখনো হাতই দিতে পারি না। আমার কাজের কোনো ভাঁজ হয় না যদি আমি ঘরটা আগে না গুছাই। তারপর ঘর গুছানো কমপ্লিট হয়ে গেলে দেখতেছি যে রান্নাঘরে ঢুকে কিছু জিনিসের শর্ট পড়ে গেল, তাই এই ছেলেকে পাঠিয়ে আবার অল্প কিছু জিনিস নিয়ে আসলাম। এগুলো আবার আমার মেয়ে আমাকে সব কিছু হাতে দিচ্ছে, বলতেছে কিছু ক্লিপ নিতে। তো এইখানে আমি কিছুদিন আগে মার্কেট থেকে একটা ননস্টিকের সেট নিয়েছিলাম, এটা আমার এখনও প্যাকেট থেকে বের করা হয়নি, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে পার্সেলটা আনবক্সিং করি। এই তো একে একে পার্সেলটা বের করতেছি। এটা ছিল 10 পিসের একটা সেট। দেখতে কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপরে হাতে ধরলে মনে হচ্ছে যেন একদম স্লিপ খাচ্ছে। 5টা পাতিল 5টা সাইজের ছিল। ঢাকনাগুলো লাগানোর পর অনেক সুন্দর লাগতেছিল। আমি আবার সব কিছুই আমার খাটের উপরে যা কিছুই নিয়ে আসি না কেন খাটের উপরে খুলতে আমার কাছে কমফোর্টেবল ফিল মনে হয়, অন্য কোথাও কেন জানি আমার ওইরকম ভালো লাগে না। তাই আজকে শবে বরাতের দিন ভাবলাম এই নতুন পাতিলের সেটের মধ্যেই রান্না করি। বের করতে করতেই পাতিল ধুয়ে আমি রান্নাঘরে অলরেডি গরুর গোশ বসিয়ে দেব। একটা পাতিল ধুয়ে আগে গোশটা বসিয়ে দিচ্ছি। এমনিতেই আজকে ঘর গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গেছে, জানি না আজকে বাচ্চাদেরকে কয়টার দিকে খাবার দিতে পারবো। আজকে কেন জানি শরীরটাও এরকম একটা ভালো লাগতেছে না,
খুব দুর্বল লাগতেছে। আমি পাতিলে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে এখানে সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলার উপরে তেলটা উঠে যাবে তখন মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। কতক্ষণ পর পর একটু একটু নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমার বাসায় মাংসতে সব সময় একটু না একটু আলু দিতেই হয়। আলু দিলে বাচ্চারা বেশি পছন্দ করে। আর যেহেতু এখন নতুন আলু, আমি কি করি মাংসের আলু ভাজার সময় কয়েকটা আলু একটু বেশি করে দেই। তরকারিতে দেওয়ার পর কয়েকটা ভালো করে মুচমুচে করে ভেজে নেই। ওই ভাজা আলুটা খেতে বাচ্চারাও খুব পছন্দ করে, প্লাস আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। আমি তাই সব সময় একটা বাটিতে কয়েকটা আলু ভালো করে ভেজে উঠিয়ে রাখি। তারপর অপর পাশে আমি চনার ডাল ভালো করে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে এটা চুলায় বসিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে লো আঁচে আপনার আধা ঘন্টার মতো রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। আজকে চনার ডাল দিয়ে মানে যেটা বলে ডালের হালুয়া, আমি ডালের হালুয়া করব, তাই আমি এক পাশে ডালটা বসিয়ে দিয়েছি। এই পাশে মাংসের মধ্যে আলু দিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আর একটু সিদ্ধ করে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে ঢেকে দিব। তো আমার এখানে মাংস আর ভাত রান্না হয়ে গেছে দুপুরের খাওয়ার জন্য। আজকে শুধু এই সিম্পল রান্না, আর বেশি কিছু করব না। তারপর আবার চলে আসলাম আমার বিকালের রুটি আর হালুয়াগুলো বানানোর জন্য। এখানে আমি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আমার ছোট ছেলে সুজির হালুয়াটা পছন্দ করে, তাই আজকে ফার্স্টে সুজির হালুয়াটা করে নেব। আমি একটা বাটিতে অনেকগুলো কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। ঘিয়ের মধ্যে আগে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঘিয়ের স্মেলে বাদামগুলো ভাজলে যখন মুখে দিই তখন না কামড় পড়লে খুবই ভালো লাগে, ঘিয়ের ফ্লেভারটা আসে। তাই আমি সব সময় চেষ্টা করি ঘিয়ের মধ্যে সব কিছু ভাজার। তো আপনার বাদামগুলো বাদামি কালার হয়ে গেছে, তাই আমি এখান থেকে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। এই ঘিয়ের মধ্যেই 2 তেজপাতা, 2 এলাচ, 2 দারুচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, বেশি দেইনি। সুজিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো আমি লিকুইড দুধ দিয়ে দেবো। আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি। 1 কাপ সুজিতে হাফ কেজি দুধ দিলে একদম সুন্দর হয় পরিমাণ মতো। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু সিদ্ধ করে নেব। যেহেতু সুজি বলক আসলে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, এটা এমনিতেই ঘন হয়ে যাবে। তো আমার সুজির হালুয়া রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা 4 কার্নি শেপ। এটার মধ্যে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। আর উপরে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম ঘিয়ে, ওগুলা উপরে দিয়ে একটু চামচের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট প্রসেসে চলে যাব। অন্য একটা প্যানের মধ্যে আমি আবার পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ মতো বললাম কেন, এখানে আমার সব কিছুই দেখা যাচ্ছে পরিমাণে অল্প অল্প করে নেওয়া, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে আপনারা এখানে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এই আর কি। আমি এখানে হাফ কেজি গাজরের মধ্যে 2 চা চামচ আপনার ঘি দিয়েছি। তো এখানে হাফ কেজি গাজর ছিল, আজকে একটু গাজরের হালুয়াও করব। তারপর ঘিয়ের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে গাজরটা ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে গেলে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখবেন যখন মেশানো হয়ে গেছে তখন চিনির পানিটা আলতো আলতোভাবে বের হওয়া শুরু করবে। চিনির পানিটা বের হয়ে একদম পানি ঝরঝর করতেছে। এখানে আমি তখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব, কেননা মিষ্টি জাতীয় জিনিসে 1 চিমটি লবণ অ্যাড করলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে ঢাকনা দিয়ে আমি গাজরটা সিদ্ধ করতেছি একদম লো আঁচে।
সেদ্ধ বসিয়ে অপর সাইডে আবার অন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে এখানে বানাবো আমি চনার ডাল দিয়ে হালুয়া বানাবো। চনার ডালটা ওই যে আমি কিছুক্ষণ আগে সিদ্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এখন গাজরের সিদ্ধ হয়ে গেছে, তাই গাজরের মধ্যে পরিমাণ মতো আমি তরল দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি, যেহেতু গাজরের পরিমাণটা ছিল অল্প, তাই আমি 1.5 কাপ, ছোটো কাপে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার লো আঁচে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিকে দেখেন আমার ডালটা কিন্তু অলরেডি চিনি গলে একদম নরম হয়ে থকথক করতেছে। এটা আমি অনবরত নাড়তে থাকবো, যদি না নাড়ে তাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। গাজর আমার কমপ্লিট হয়ে গেল সিদ্ধ, তাই এখন আমি পাউডার দুধ দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। পাউডার দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব, না হলে দুধটা কিন্তু একদম দলা লেগে যেতে পারে। তাই ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লো করে আবার আমি রেখে দেব। এখানে আমি ডালুয়ার হালুয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা সাহায্যের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল আকারে বানিয়ে নিয়েছি। সাজটাতে আমি তেল ব্রাশ করে একটু হাতে ঘি অ্যাড করে গোল আকারে করে আমি সাজের ভিতরে দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমার গাজরের হালুয়া এবং সুজির হালুয়া, সাথে কিন্তু কয়েকটা চালের রুটি বানাতে চেয়েছিলাম, প্লাস পুরোপুরি হয়নি, মাত্র 4-5টা পরিমাণ চালের রুটি হয়েছে, তাই সামনে আনতে চাচ্ছিলাম না। আমি চালের রুটিটা ওই রকম বানাতে পারি না, তাই ক্যামেরার সামনে আনতে চাচ্ছিলাম না। আমার মেয়ে পেছন থেকে রুটিটা সামনে দিয়ে দিল, তাই আপনাদের সাথে এটাও একটু শেয়ার করে নিচ্ছি আর কি। আজকের শবে বরাতের হালুয়া বলেন বা ডেজার্টই বলেন, এগুলো কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই কিন্তু এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমি আশা রাখি আমিও আপনাদের সাথে সবসময় এভাবে পাশে থাকব। আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে, সবাই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।